কোথায় আছে না বাপ বাপই হয়, সেটা দেবদা আবারও প্রমাণ করলো। কেন বলছি, কারণ আপনারা জানেন কান্তারা আসছে, তারপরও রঘু ডাকাতের হল প্লাস শো টাইমে কোনো রকমের কোনো ড্রপ দেখা যাচ্ছে না বা কমছে না। দেবদা সমস্ত হল প্লাস শো টাইমকে এখনও পর্যন্ত হোল্ড করে রাখতে পেরেছে। তাছাড়া আমরা জানি জানলা প্রোডাকশনের অবস্থা কী হয়েছে। দেবদা মুভি রঘু ডাকাত এখনও পর্যন্ত 24 ঘন্টায় 22,000-এরও বেশি টিকিট সেল করছে এবং ঘন্টায় টিকিট সেল করছে। তাছাড়া সেই জায়গায় দাঁড়িয়ে এখন যদি আমরা রক্তবীজ 2 এর দেখি ভাই, এখন মারাত্মক লেভেলের অবস্থা খারাপ। কি বলবো, মানে আলাদাই এখন কি বলবো হয়ে গেছে রক্তবীজ 2, এবং রেটিং গিয়ে দাঁড়িয়েছে 7-এ। আপনি বুঝতে পারছেন মুভিটাকে কীরকম লেভেলের বাঁশ খাইছে রঘু ডাকাত। তাছাড়া জঙ্গলের যে শের, সে শেরই থাকে, এবং দেবদা বলেছে না যে বনের বাঘ কখনো রাস্তার কুকুরের হাতে মরে না, সেটা দেবদা প্রমাণ করলো। এত নেগেটিভিটি, এত ষড়যন্ত্র করার পরেও কিন্তু এই মুভিটাকে থামিয়ে রাখতে পারলো না। এই মুভিটা ভাই বলে বলে গোল দিয়ে দিল। এখন তো রক্তবীজের অবস্থাটাই খারাপ। তো অলরেডি দেবদা প্রমাণ করলো যে সে বাংলার সবথেকে বড় মেগাস্টার। কেননা বলছি, আমরা দেখলাম সেটা ধূমকেতুর ক্ষেত্রেও দেখলাম, খাদানের ক্ষেত্রেও দেখলাম, এবং এখন কান্তারার ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। মানে দেবদা যখন বাংলার বক্স অফিসে থাকবে, তখন সাউথ বা বলিউড কিন্তু কখনোই পাশে আসতে পারবে না। সেটা কিন্তু আবারও দেবদা প্রমাণ করে গেল। এরপর হয়তো দেবদাকে অনেকেই মেগাস্টার না মানতে পারে, খিল্লি করতে পারে, কিন্তু আমাদের কাছে দেবদা মেগাস্টারই থাকবে। তো আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন।